Hello friends, good evening. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে ফিজিক্সের একটা টপিক আবার নিয়ে এলাম। শেষ ভিডিওতে ফিজিক্সের বলেছিলাম শক্তি ক্ষমতার পার্থক্য অবধি লাস্ট ভিডিও হয়েছিল। আজকে তার পর থেকে কন্টিনিউ করছি। কার্যক্ষমতা শক্তি চ্যাপ্টারটা হচ্ছে ক্লাস 9-10 যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড আছো তাদের তো আছেই, এই সিলেবাস অনুযায়ী পড়াচ্ছি। কম্পিটিটিভ প্রিপারেশনও যারা নিচ্ছ, যে কোনো কম্পিটিটিভ প্রিপারেশন, তাদের কিন্তু তাদের ক্ষেত্রেও ভিডিওটি ভেরি ইফেক্টিভ হবে। আজকের টপিকটাও খুব ইম্পর্টেন্ট টপিক এবং এখান থেকেও কিন্তু শর্ট কোয়েশ্চেন বা এমসিকিউ প্রিলিমিনারির জন্য আসে। যদি কেউ আমার সাথে টিউশন সংক্রান্ত, অ্যাডমিশন সংক্রান্ত কন্ট্যাক্ট করতে চাও, এখন জুন মাসে ক্লাস 11-12 আর্টস অল সাবজেক্টস ওয়েস্ট বেঙ্গল বোর্ড, ডিগ্রি কোর্স বিএ অনার্স হিস্ট্রি অ্যান্ড জেনারেল অল পেপার্স, কম্পিটিটিভ প্রিপারেশন, যে কোনো সরকারি চাকরির প্রস্তুতি এবং ডাব্লিউবিসিএস প্রিপারেশন যদি কেউ নিতে চাও অবশ্যই যোগাযোগ করতে পারো। দ্যাট লাস্ট স্পোকেন ইংলিশ অ্যাডমিশন নাও গোয়িং অন। কন্ট্যাক্ট মি 8910618541. সো লেটস স্টার্ট দ্য ভিডিও প্রথম দেখলে একটা লাইক দিও, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের নৈমিত্তিক এডুকেশনাল ইনফরমেটিভ কম্পিটিটিভ প্রিপারেশনের ভিডিও পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট। যান্ত্রিক শক্তি কাকে বলে? কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে তার যান্ত্রিক শক্তি বলে। যান্ত্রিক শক্তিকে আমরা কয় ভাগে ভাগ করতে পারি? যান্ত্রিক শক্তিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, গতিশক্তি, দুই, স্থিতিশক্তি। গতিশক্তি কাকে বলে এদের সংজ্ঞা এবং উদাহরণ বলে দিচ্ছি। গতিশক্তি কাকে বলছে না, কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটির গতিশক্তি বলে। উদাহরণ বলতে পারি কি না, দুটো উদাহরণ বলছি, দুটো খুব কমন উদাহরণ বলছি। বন্দুক থেকে গুলি ছড়লে গুলি কাজ ভেদ করতে পারে, কারণ গতির জন্য গুলির কার্য করার সামর্থ্য জন্মায়, কিন্তু গুলিটিকে কাচের গায়ে ঠেকিয়ে রাখলে গুলি কাজ ভেদ করতে পারে না। টু উদাহরণ, গতিশক্তির উদাহরণ নাম্বার 2, লং জাম্প দেওয়ার সময় প্রতিযোগী অনেক দূর থেকে দৌড়ে এসে লাফ দেয়। এটা যারা হাই জাম্প বা লং জাম্প দিয়েছো বা দাও তারা তো জানবেই যে লং জাম্প আমরা যখন দেয় কোনো মানুষ, তখন কিন্তু প্রতিযোগী অনেক দূর থেকে দৌড়ে এসে লাফ দেয়। দৌড়াবার জন্য প্রতিযোগী গতিশক্তি লাভ করে, ফলে বেশি দূরে লাফ দিতে পারে। এর পরের ডেফিনিশন কি না, স্থিতিশক্তি কাকে বলে? কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান ও আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বস্তুটি স্থিতিশক্তি বলে। উদাহরণ হচ্ছে, আবারও দুটো বলি। একটি পেরেককে মাটিতে আংশিক পুঁতে উলম্বভাবে রাখা হলো। একটি বড় ইটকে কিছু উপর থেকে পেরেকের মাথায় ওপর ফেললে দেখা যাবে যে পেরেকটি মাটির মধ্যে কিছুটা ঢুকে গেল, কিন্তু ইটটিকে পেরেকের মাথায় ধরলে পেরেকটি মাটিতে ঢুকবে না। সুতরাং ইটটিকে কিছু উপরে তোলার জন্য তার কিছু কার্য করার সামর্থ্য জন্মায়, তাই পেরেকটির উপর কিছু কার্য করে পেরেকটিকে মাটিতে ঢোকায়। 2 নম্বর উদাহরণ স্থিতিশক্তির, ঘড়িতে দম দিলে। যদি প্রথম উদাহরণটা মনে না রাখতে পারো, দেন 2 নম্বরের উদাহরণটাও বললে চলবে, মনে রাখতেও পারো ছোট উদাহরণটা।
ঘড়িতে দম দিলে দেখবে এখনকার দিনে সব ডিজিটাল ঘড়ি, বা আগেকার দিনে যারা দাদু বাড়িতে থাকতো পুরোনো দিনের মানুষ, তাদের দম দেওয়া ঘড়ি থাকতো। ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিং গুটিয়ে ছোট হয়ে যায়, ফলে আকৃতিগত পরিবর্তনের জন্য স্প্রিংয়ের মধ্যে স্থিতিশক্তি সঞ্চিত হয়। এই সঞ্চিত শক্তিকে কাজে লাগিয়েই ঘড়িটা চলে। ওকে, সো নেক্সট হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেন, গতিশক্তির পরিমাপ বা কিভাবে গতিশক্তি ও স্থিতিশক্তি পরিমাপ করা যায়। আগে গতিশক্তির পরিমাপটা বলে দিই। ভালো করে শোনো, প্রয়োজনে নোট ডাউন করে রাখতে পারো খাতায়। বাইরে থেকে বল প্রয়োগ করে কোনো গতিশীল বস্তুকে থামালে থেমে যাওয়ার পূর্ব পর্যন্ত বলের বিরুদ্ধে বস্তুটি মোট যে পরিমাণ কার্য করে তাই দিয়ে বস্তুটির গতিশক্তির পরিমাপ করা হয়। এই এম ভরের বস্তু ভি বেগে চললে বস্তুর গতিশক্তি সমান হাফ ইন্টু ভর ইন্টু বেগের হোল স্কোয়ার, সুতরাং বা সমান হাফ এম ভি স্কোয়ার। ওকে, এইবার হচ্ছে স্থিতিশক্তির পরিমাপ। মনে করি এম ভরের কোনো বস্তুকে পৃথিবী পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তোলা হলো। বস্তুটির উপর ক্রিয়াশীল বল সমান বস্তুর ওজন সমান এমজি। এই বলের বিরুদ্ধে বস্তুটিকে এইচ উচ্চতায় তোলার জন্য কৃতকার্য সমান বল ইন্টু সরণ সমান এমজি ইন্টু এইচ। এই কৃতকার্য বস্তুর মধ্যে স্থিতিশক্তি হিসেবে সঞ্চিত থাকে, সুতরাং বা অতএব বস্তুটির স্থিতিশক্তি সমান এমজিএইচ সমান বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ ইন্টু উচ্চতা। ওকে, এইবারে বলবো যেটা পরের কোয়েশ্চেন অ্যান্ড অ্যাট লাস্ট কোয়েশ্চেন, স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তর এবং গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তরের উদাহরণ দাও। তো প্রথমে বলবো গতিশক্তির স্থিতিশক্তিতে রূপান্তর। কোনো বস্তুকে বেগ দিয়ে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে ছুঁড়ে দিলে তার গতিশক্তি স্থিতিশক্তিতে রূপান্তরিত হয়। তো প্রথমে বস্তুটির সব শক্তি গতিশক্তি, যত উপরের দিকে বস্তুটি ওঠে তত তার গতিশক্তি কমে এবং স্থিতিশক্তি বাড়ে। সর্বোচ্চ অবস্থানে পৌঁছলে বস্তুটির গতিশক্তি শূন্য হয় এবং স্থিতিশক্তি সর্বোচ্চ হয়। আর পরের প্রশ্নটা তার সাথে বললাম স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তর। কোনো বস্তুকে উঁচু স্থান থেকে ভূপৃষ্ঠের দিকে ছেড়ে দিলে তার স্থিতিশক্তি গতিশক্তিতে রূপান্তরিত হয়ে থাকে। তো প্রথমে বস্তুটির সব শক্তি স্থিতিশক্তি, যত নিচের দিকে বস্তুটি নামে তত তার স্থিতিশক্তি কমে, গতিশক্তি বাড়ে। ভূপৃষ্ঠ স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে তার স্থিতিশক্তি শূন্য হয় এবং গতিশক্তি সর্বোচ্চ হয়। সো এই হলো আজকের ফিজিক্সের ভিডিও। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো এই ধরনের ভিডিও পাওয়ার জন্য। যদি কেউ আমার সাথে কনসাল্ট করতে চাও ফর অ্যাডমিশন, contact 8910618541. Thank you. Good night.